তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই কয়েনের দাম লাখ টাকা, সত্যিই লাখ টাকা। কিন্তু কোন কয়েনটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো, আপনারা দেখে রাখবেন। তো এই কয়েনের দাম অরিজিনালি অনেক দাম। তো এই কয়েন আপনাদের কাছে যদি থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ এই কয়েনের ব্যাপারে জানার পর আপনাদের মাথায় হাত হয়ে যাবে। তো চলেন আপনাদেরকে দেখায়। এই কয়েনটা কিন্তু সিলভার, এটা কিন্তু মেটাল সিলভার। ওয়েট দেখে দেখতে পাচ্ছেন, ওয়েট আছে 11.66 গ্রাম। সাইজ দেখতে পাচ্ছেন 30-70 mm এর মধ্যে। সার্কুলার এই কয়েনটা, এই কয়েনের দাম কিন্তু আপনারা জানার পর হয়তো থমকে যাবেন। তো চলেন এই কয়েনের দাম আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। এই কয়েনটা কিন্তু 1835 আর 1840 সালে বেরিয়েছিল। দেখে রাখেন, 1835 আর 1840 সালেই বেরিয়েছিল। তো এই কয়েনটা আপনার দুটো মেন্টে বেরিয়েছে, একটা মুম্বাই আর একটা কলকাতা। তো মুম্বাই আর কলকাতার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিই, এই কয়েনটা কলকাতাটা যদি হয় এর একটা ভালো দাম পাবেন। এবার কলকাতা মিন্টের ব্যাপারে একদিন আপনাকে ভিডিও দেখে আমি বলে দেবো পরিষ্কারভাবে। তো আজকে যে দেখাচ্ছি আপনাদের 1935 সালের যে কয়েনটা 2 থেকে 8,000 টাকার মধ্যে আছে দাম, ইউএনসি কন্ডিশন যদি হয়, ব্যাপারটা বুঝলেন। আর যদি 1840 সাল যদি থাকে ডিয়ার কয়েন, এটা 1840 সালে যদি এই কয়েনটা থাকে মোটামুটি 4 থেকে 5 লাখ টাকার মধ্যে, 7 লাখ টাকা 8 লাখ টাকার মধ্যে যে কেউ নিতে চাইবে। আপনারা দেখে নেন 1840 সালের কয়েনটা, কিন্তু ভাববেন না যে আতা কয়েন, কিন্তু এটা কলকাতা মিন্ট হতে হবে। তো এই কয়েনের দাম অনেকেই নিতে চাইবে। তো আপনাদের এগুলো যদি কয়েন আপনাদের কাছে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি বিক্রি করতে না পারেন তো আমার কাছ থেকে একটু সাহায্য নেবেন, আমরা সাহায্য করে দেবো আপনাদের। তো চলেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন। তার আগে আমি বলি, যারা যারা নতুন ভিডিওটি দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে বেল আইকনটা মেরে দেবেন, কারণ নোটিফিকেশানটা ফার্স্ট আপনাদের কাছে পৌঁছে যাবে। তো হয়তো ভালোভাবে আমি বোঝাতে পারলাম না শরীর খারাপের কারণে, তো কিছু মনে করবেন না, ক্ষমা করবেন।